বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের প্রতিবেদনটি এমন একটি বিষয় নিয়ে, যা নিয়ে গত কয়েক মাস ধরে সারা দেশের মানুষ কথা বলছেন। বিশেষ করে দেশের ২.৫ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার প্রতিদিন খোঁজ রাখছেন এই একটি বিষয়ের। আর তা হল নতুন জাতীয় বেতন কাঠামো, যা সাধারণভাবে পরিচিত নবম পে স্কেল নামে। দীর্ঘ প্রতীক্ষার পর সরকার এই নতুন বেতন কাঠামোর ঘোষণা দিয়েছে এবং বর্তমানে তা ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। আজকের প্রতিবেদনে আমরা সাজিয়েছি একটি পূর্ণাঙ্গ চিত্র। প্রথমে আলোচনা করব সরকারের ঘোষণা এবং সিদ্ধান্ত গ্রহণের সার্বিক প্রক্রিয়া নিয়ে। এরপর বিস্তারিতভাবে জানব গ্রেড ভিত্তিক বেতন কাঠামোয় কী পরিবর্তন আসছে। তারপর আলোচনা করব ভাতাসমূহে কী কী নতুন সুবিধা যুক্ত হতে যাচ্ছে। এরপর জানব বাস্তবায়নের সময়সূচি এবং তা নিয়ে সৃষ্ট জটিলতা সম্পর্কে। তারপর আসবে বাজেট বরাদ্দ এবং আর্থিক প্রভাবের হিসাব নিকাশ। এরপর তুলে ধরব সরকারি কর্মচারী সংগঠনগুলোর দাবি দাবা এবং তাদের আন্দোলনের সর্বশেষ অবস্থান। এবং সবশেষে থাকবে বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং সামনের দিনগুলোতে কি হতে পারে তার একটি সম্ভাব্য চিত্র। পুরো প্রতিবেদনটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকবে, কারণ প্রতিটি অংশেই এমন তথ্য থাকছে যা আপনার প্রয়োজনে আসতে পারে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রথম অংশ, সরকারি ঘোষণা এবং সার্বিক প্রেক্ষাপট। চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় জাতীয় সংসদে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বাজেট বক্তৃতায় স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গেই সরকারি কর্মচারী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই এমনটা হওয়ার কারণ রয়েছে। দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি সম্পূর্ণ নতুন এবং পূর্ণাঙ্গ বেতন কাঠামো পেতে যাচ্ছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে দেশের অর্থনীতিতে বহু পরিবর্তন এসেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, ভাষা ভাড়া বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, সন্তানদের শিক্ষা ব্যয় বেড়েছে। অথচ এই পুরো সময়ে বেতন কাঠামোতে কোনো বড় ধরনের সামগ্রিক পরিবর্তন আসেনি। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি চাপা ক্ষোভ এবং প্রত্যাশা জমেছিল, যা এখন নতুন পে স্কেলের ঘোষণার মধ্য দিয়ে কিছুটা হলেও প্রশমিত হওয়ার আশা তৈরি হয়েছে। নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য একটি জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল, যেখানে মোট ২৩ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। কমিশনকে কাজ সম্পন্ন করার জন্য ৬ মাস সময় দেওয়া হয়েছিল। তবে লক্ষণীয় বিষয় হল, নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। এই দ্রুততা থেকে স্পষ্ট বোঝা যায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবাই কতটা গুরুত্ব এবং তৎপরতার সঙ্গে কাজ করেছেন। কমিশনের এই সুপারিশের ভিত্তিতেই বর্তমানে সরকার নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। কমিশনের প্রতিবেদন পর্যালোচনার জন্য সরকার একাধিক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, যারা সুপারিশগুলো খুঁটিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পর্যবেক্ষণ জমা দেওয়ার কাজ করছে। দ্বিতীয় অংশ, নতুন পে স্কেলের মূল দর্শন এবং কাঠামোগত পরিবর্তন। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, নতুন পে স্কেলের প্রধান লক্ষ্য হল নিচের দিকের গ্রেডগুলোর কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে যে ব্যবধান রয়েছে তা কমিয়ে আনা। একটু সহজ করে বলি, বর্তমান কাঠামোয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত হল ১:৯.৪৫। অর্থাৎ সর্বোচ্চ বেতনপ্রাপ্ত কর্মকর্তা সর্বনিম্ন বেতনপ্রাপ্ত কর্মচারীর তুলনায় প্রায় ৯.৫ গুণ বেশি বেতন পান। নতুন প্রস্তাবে এই অনুপাত কমিয়ে ১:৮ নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরিবর্তনকে অনেকে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করছেন, কারণ এর মাধ্যমে বেতন বৈষম্য কমিয়ে আনার একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। তবে এই প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
একটি অংশ মনে করছে গ্রেডের সংখ্যা ২০টিতেই অপরিবর্তিত রাখা হলে পুরনো কাঠামোর মূল অবয়ব অনেকটাই বজায় থেকে যাবে। তাদের যুক্তি হল প্রকৃত বৈষম্য দূর করতে হলে গ্রেডের সংখ্যা কমিয়ে আনা প্রয়োজন ছিল। আবার আরেকটি অংশের মূল্যায়ন হল বেতনের অনুপাত কমিয়ে আনার এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক এবং এটি বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। এই বিতর্ক এখনও চলমান এবং চূড়ান্ত গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে সরকার শেষ পর্যন্ত কোন অবস্থানে স্থির থাকে। তৃতীয় অংশ, গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামোর বিস্তারিত বিবরণ। এখন আসা যাক আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ কোন গ্রেডে কর্মরত কর্মচারীরা কত বেতন পেতে পারেন তার বিস্তারিত চিত্র। দর্শকদের অনুরোধ করব এই অংশটি মনোযোগ দিয়ে শোনার জন্য, কারণ এখানেই রয়েছে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর। প্রথম গ্রেডের ক্ষেত্রে প্রস্তাব করা হয়েছে একটি নির্ধারিত বেতন, যার পরিমাণ ১,৬০,০০০ টাকা। এটি কোনো পরিসর নয়, বরং একটি স্থির অঙ্ক। উল্লেখ্য, বর্তমান কাঠামোয় প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা, অর্থাৎ নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে সর্বোচ্চ পর্যায়ের বেতন প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে। দ্বিতীয় গ্রেডে প্রস্তাবিত বেতনের পরিসর ১,৩২,০০০ টাকা থেকে ১,৫৩,০০০ টাকা পর্যন্ত। তৃতীয় গ্রেডে প্রস্তাবিত পরিসর ১,১৩,০০০ টাকা থেকে ১,৪৮,৮০০ টাকা পর্যন্ত। চতুর্থ গ্রেডে প্রস্তাবিত পরিসর ১,০০,০০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত। পঞ্চম গ্রেডে প্রস্তাবিত পরিসর ৮৬,০০০ টাকা থেকে ১,৩৯,৭০০ টাকা পর্যন্ত। ষষ্ঠ গ্রেডে প্রস্তাবিত পরিসর ৭১,০০০ টাকা থেকে ১,৩৪,০০০ টাকা পর্যন্ত এবং সপ্তম গ্রেডে প্রস্তাবিত পরিসর ৫৮,০০০ টাকা থেকে ১,২৬,৮০০ টাকা পর্যন্ত। এই তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সরকারি কর্মচারী মহলে এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে মধ্যম স্তরের গ্রেডগুলোতে কর্মরতদের মধ্যে এই তালিকা নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, কারণ তাদের বেতনেই সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দর্শকদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে এই তালিকাটিকে এখনই চূড়ান্ত হিসেবে ধরে না নেওয়ার জন্য, কারণ এটি এখনও একটি প্রস্তাবিত তালিকা মাত্র। অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হওয়ার পরই এই বেতন কাঠামো আইনগতভাবে চূড়ান্ত এবং কার্যকর বলে গণ্য হবে। চতুর্থ অংশ, সর্বনিম্ন গ্রেড এবং নিচের সারির কর্মচারীদের জন্য পরিকল্পনা। শুধু উচ্চ এবং মধ্যম স্তরের গ্রেড নয়, সবচেয়ে নিচের স্তরের গ্রেডেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বনিম্ন বেতন ১৮,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে অনেকে সরকারের ঘোষিত মূল লক্ষ্যের সবচেয়ে বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন। আরও নির্দিষ্ট করে বললে, দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ১০০% থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই স্তরের কর্মচারীদের বেতন কার্যত দ্বিগুণ বা তার চেয়েও বেশি বেড়ে যেতে পারে। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে সরকার সর্বোচ্চ পর্যায়ের তুলনায় নিম্ন এবং মধ্যম পর্যায়ের কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। যদি এই প্রস্তাব অবিকৃতভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের বেতন সংশোধন, যা সরাসরি প্রভাব ফেলবে দেশের সবচেয়ে বড় কর্মচারী গোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রায়। পঞ্চম অংশ, বিভিন্ন ভাতায় প্রস্তাবিত পরিবর্তন। শুধু মূল বেতন নয়, বিভিন্ন ধরনের ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী টিফিন ভাতা বর্তমান ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে, যা পূর্বের তুলনায় ৫ গুণ বৃদ্ধি। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে, যদিও এর সুনির্দিষ্ট অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হল দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা চালু করা, যা আগে এই স্তরের কর্মচারীদের জন্য নির্ধারিত ছিল না।
এই পদক্ষেপ বাস্তবায়িত হলে নিম্ন স্তরের কর্মচারীদের দৈনন্দিন যাতায়াত খরচ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণভাবে আলোচনায় রয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের একটি দাবি ছিল এই দুটি ব্যবস্থা পুনরায় চালু করা, যা অতীতে বিভিন্ন সময় বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে এই বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে দীর্ঘদিন একই পদে কর্মরত থাকা কর্মচারীরা পদোন্নতি ছাড়াই একটি নির্দিষ্ট সময় পর পর বেতন বৃদ্ধির সুযোগ পাবেন, যা তাদের কর্মজীবনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য বেশ ইতিবাচক হবে। ষষ্ঠ অংশ, বাস্তবায়নের সময়সূচি এবং ধাপসমূহ। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার একটি ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রথম ধাপ হিসেবে আংশিক বাস্তবায়নের একটি পরিকল্পনা রয়েছে, যেখানে চলতি বছরের শুরু থেকে বকেয়াসহ কিছু সুবিধা প্রদানের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। দ্বিতীয় এবং মূল ধাপ হিসেবে নতুন অর্থবছর শুরুর সঙ্গে সঙ্গে ১লা জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে স্পষ্ট করে জানানো প্রয়োজন, যা অনেক দর্শকের মনেই প্রশ্ন হিসেবে ঘুরছে। ১লা জুলাই তারিখ পার হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়নি। বর্তমানে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটিগুলো তাদের চূড়ান্ত পর্যবেক্ষণ প্রস্তুত করার কাজ করছে এবং আগামী কয়েক মাসের মধ্যে এই পর্যবেক্ষণ জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিলম্বের কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে কিছুটা অস্থিরতা এবং উদ্বেগ তৈরি হয়েছে, যা স্বাভাবিকভাবেই বোধগম্য। দীর্ঘদিন অপেক্ষার পর যখন ঘোষিত সময়সীমাও পার হয়ে যায়, তখন প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে একটি ব্যবধান তৈরি হওয়াই স্বাভাবিক প্রতিক্রিয়া। সপ্তম অংশ, বাজেট বরাদ্দ এবং সামগ্রিক আর্থিক প্রভাব। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের সংস্থান করতে হবে এবং এই বিষয়টি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর প্রভাব পড়বে সামগ্রিক জাতীয় বাজেট ব্যবস্থাপনার ওপর। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষের জন্য মোট বাজেটের আকার প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। এর মধ্যে নতুন পে স্কেল আংশিক বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রায় ২৫,০০০ কোটি টাকা পৃথকভাবে বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেটে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ২২,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এই বিশাল অঙ্কের অর্থ সংস্থান করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে বর্তমান রাজস্ব আদায়ের পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে। উল্লেখযোগ্য বিষয় হল, আসন্ন বাজেটে পে স্কেলের জন্য ঠিক কত টাকা এককভাবে চূড়ান্তভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে সে বিষয়ে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে সুনির্দিষ্টভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যালোচনাধীন রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে এই বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে। অষ্টম অংশ, সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ও দাবি দেওয়া। নতুন পে স্কেল ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ইতোমধ্যে দেশব্যাপী ৬ দিনের একটি কর্মসূচি ঘোষণা এবং পালন করেছিল। এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের মূল দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে প্রথমটি হল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা এবং তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা। দ্বিতীয় দাবি হল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা, যাতে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মচারীরা অন্তত কিছুটা আর্থিক স্বস্তি পেতে পারেন। তৃতীয় দাবি হল আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করা। সাম্প্রতিক সময়ে কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে আরও স্পষ্ট এবং কঠোর একটি অবস্থান দেখা গেছে।
তারা আগামী ১৫ আগস্টের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে গেজেট প্রকাশিত না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘোষণা সরকারের ওপর একটি অতিরিক্ত এবং সুস্পষ্ট চাপ তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আগামী দিনগুলোতে এই সময়সীমা কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে সবার নজর থাকবে। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্ল্যাটফর্মে সাধারণ সরকারি কর্মচারীরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামত জানিয়েছেন। অনেকেই বলছেন তারা বর্তমান বেতন কাঠামোই সংসার চালাতে যথেষ্ট কষ্টের মুখোমুখি হচ্ছেন এবং সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যাতে দ্রুততম সময়ের মধ্যেই এই পে স্কেল বাস্তবায়ন করা হয়। কেউ কেউ আবার বাস্তবসম্মত একটি প্রস্তাব দিয়েছেন যে একবারে সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব না হলে অন্তত ২টি ধাপে হলেও যেন তা কার্যকর করা হয়, যাতে সরকারের ওপরও আর্থিক চাপ কম পড়ে এবং কর্মচারীরাও কিছুটা হলেও দ্রুত সুবিধা পেতে শুরু করেন। নবম অংশ: বিশেষজ্ঞ মূল্যায়ন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশ্লেষকরা এই নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মতামত দিয়েছেন এবং এই মতামতগুলো জানা দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে বিষয়টির একটি ভারসাম্যপূর্ণ চিত্র ফুটে ওঠে। একটি অংশের মূল্যায়ন হল দীর্ঘ ১১ বছর পর বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসা সময়ের অনিবার্য দাবি ছিল এবং এটি সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারে সহায়ক হবে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো হালনাগাদ করা প্রয়োজন ছিল বলে তারা মনে করছেন। অন্যদিকে আরেকটি অংশ সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের মতে বছরে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় মেটানো সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে, বিশেষ করে যখন রাজস্ব আদায়ের নানা সীমাবদ্ধতা এবং অন্যান্য উন্নয়ন খাতেও বিপুল ব্যয়ের চাপ রয়েছে। এই বিপুল অর্থের সংস্থান কিভাবে হবে এবং তা মূল্যস্ফীতির ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট এবং বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়নি। এছাড়া বেসরকারি খাতের কর্মীদের একটি অংশের পক্ষ থেকেও প্রশ্ন উঠেছে, সরকারি এবং বেসরকারি খাতের বেতন কাঠামোর মধ্যে বিদ্যমান ব্যবধান এই নতুন পে স্কেলের মাধ্যমে আরও বাড়বে কিনা। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামগ্রিকভাবে বলা যায়, এই ইস্যুতে একদিকে যেমন ইতিবাচক প্রত্যাশা রয়েছে, অন্যদিকে তেমনি বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়েও যুক্তিসঙ্গত উদ্বেগ রয়েছে। একটি সুষম দৃষ্টিভঙ্গি রাখাই এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত অবস্থান। দশম অংশ: সাধারণ কিছু প্রশ্নের উত্তর। আজকের প্রতিবেদন শেষ করার আগে চলুন সংক্ষেপে জেনে নিই এমন কিছু প্রশ্নের উত্তর যা দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত হচ্ছে। প্রথম প্রশ্ন: নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে? উত্তরে বলা যায়, সরকার ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তবে এখনও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত না হওয়ায় প্রকৃত বাস্তবায়নের তারিখ এখনও নিশ্চিত নয়। দ্বিতীয় প্রশ্ন: প্রকাশিত গ্রেড ভিত্তিক তালিকা কি চূড়ান্ত? উত্তরে স্পষ্টভাবে বলতে হয়, না, এই তালিকা এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশের পরই প্রকৃত বেতন কাঠামো নিশ্চিত হবে। তৃতীয় প্রশ্ন: কর্মচারী সংগঠনগুলোর মূল দাবি কি? উত্তরে বলা যায়, তাদের মূল দাবি হল দ্রুত গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা প্রদান এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা। চতুর্থ প্রশ্ন: বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা কি? উত্তরে বলতে হয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রয়োজনীয় বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের সংস্থান, যা বছরে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপসংহার এবং সমাপ্তি। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জেনেছি নতুন পে স্কেল নিয়ে সরকারের পরিকল্পনা, প্রস্তাবিত গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, ভাতায় সম্ভাব্য পরিবর্তন, বাস্তবায়নের সময়সূচি, বাজেট বরাদ্দের চিত্র, কর্মচারী সংগঠনগুলোর দাবি দাওয়া এবং বিশেষজ্ঞদের মূল্যায়ন। এই বিষয়টি শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই নয়,
বরং সামগ্রিক জাতীয় অর্থনীতির জন্যেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হচ্ছে। যেহেতু এখনও চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হয়নি, তাই আমাদের পক্ষ থেকে দর্শকদের প্রতি অনুরোধ থাকবে কোনো তথ্যকেই চূড়ান্ত হিসাবে ধরে না নিয়ে সরকারি ঘোষণা এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করার। এই বিষয়ে প্রতিটি নতুন তথ্য এবং আপডেট আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য প্রতিবেদন সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।